বৈষ্ণব সেবা যে করব, কি করে চিনব কে বৈষ্ণব? কারণ কলিযুগে বৈষ্ণব চেনা বড় কঠিন। কারণ আমরা বাহ্যিকভাবে বৈষ্ণব চেনার চেষ্টা করি। ভক্তিবিনোদ ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এও তো এক কলির চেলা, তিলক নাখে গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। তো বাইরে থেকে লাগছে তো খুব বৈষ্ণব, কেন? গলায় মালা, হাতে জপমালা, তারপরে তিলক, দেখে তো বৈষ্ণব লাগছে। কিন্তু ভজনটা কি করছে? কাকে নিয়ে ভজন করছে? সঙ্গে লয়ে পরের বালা, পরস্ত্রীকে নিয়ে ভজন করছেন, অর্থাৎ চরিত্রহীন। তো চরিত্রহীন জীবন হচ্ছে কলিযুগের একটি লক্ষণ। আর ধর্ম করতে এসেও সেই চরিত্রহীনতা প্রকটিত হচ্ছে। তাই বৈষ্ণব মানে চরিত্রবান। চরিত্রবান মানে শিল প্রভুপাদ বলে 4টে নিয়ম যে কঠোরভাবে পালন করেন। আমিষাহার বর্জন, নেশা বর্জন, জুয়া বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন। এইভাবে যখন কেউ পাপ কর্ম থেকে পূর্ণরূপে মুক্ত হবে, তখন সেই ব্যক্তি মনুষ্য জীবন যথার্থভাবে শুরু করতে পারে। তারপরে তো বৈষ্ণব। এখন বাহ্যিকভাবে বৈষ্ণব চেনা খুব কঠিন। তা কিভাবে বৈষ্ণব চেনা যাবে? মহাপ্রভু বলছে খুব সহজ। যে ব্যক্তি ভগবানের নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। যিনি ভগবানের নাম জপ কীর্তন করেন তিনি বৈষ্ণব। ভক্তরা তো খুব খুশি হয়ে গেছে, তাহলে খুব সহজ বৈষ্ণব বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু ভক্ত তো খুব চালাক, আরো জানতে চাইছে। প্রশ্ন করতে হবে। ভগবান সম্বন্ধে জানতে গেলে প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আমরা জানতে পারবো না।